আচ্ছা, তো এখানে হচ্ছে আমি তোমাদের যাদেরকে দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে সবচেয়ে রেগুলার স্টুডেন্ট, কারণ লিস্ট দেখো, ভালো করার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার লিস্ট কিছু কাজ টাইমলি করা, ঠিক আছে? এই জিনিসটা যদি তুমি করতে পারো, এবার গুড টু গো। ঠিক আছে, এখন আমি তোমাকে একটা মজার কথা বলি, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে সেটা শুনো। দেখো, তোমাদের এখন এইচএসসি পরীক্ষা মোস্ট পসিবলি শুনলাম যে জুনে দিয়ে দিছে আর কি, ঠিক আছে? তাহলে এখন সে অনুযায়ী আগে আমি দুইটা কথা বলিনি যে কবে আসলে আমাদের এইচএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা কতদিন শেষ হতে লাগে, আনুমানিক কতদিন পরে রেজাল্ট দেয়, আনুমানিক কতদিন পরে কি করে আর কি, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন এই জিনিসগুলো ধরে নাও যে একটু আমি এত করে বলতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো, এখন এক এক আমি তোমাকে বলি ইস্যুগুলা। আচ্ছা, প্রথম ঘটনা হচ্ছে এইচএসসি পরীক্ষা যদি জুনের 1 তারিখে শুরু হয় তাহলে ধরে না মোরালে যেমন আমাদের সময় শুরু হয়েছিল, তোমার আমি বলি তোমাদের মতে ফুল সিলেবাস আমাদের শুরু হচ্ছে আগস্ট 2023 সালের আগস্টের 23 তারিখ, ঠিক আছে? মানে আগস্টের 17 তারিখ, সরি, আগস্টের 17 তারিখ, 2023 সাল। এখন শেষ হয়েছিল হচ্ছে আমাদের মোরলেস তোমার প্র্যাকটিক্যাল সহ আমাদের তোমার শেষ হয়েছিল তোমার হচ্ছে একদম মানে সেপ্টেম্বরে শেষ হয়ে গেছিল আর কি, ঠিক আছে? হয়তো অক্টোবরের শুরু ছুঁই ছুঁই ছিল, সেপ্টেম্বর শেষ হয়ে গেছিল। আর মেইন মানে সব পরীক্ষা আর কি, মানে ওভারঅল অফিসিয়াল রিটেন পরীক্ষা শেষ হয়ে গেছে মূলত হচ্ছে তোমার মনে হয় ইয়াতে আর কি, ওটাকে কি বলা হয়, তোমার ওটা হচ্ছে তোমার 20 সেপ্টেম্বরের দিকে। তাহলে মোটামুটি তুমি 1.5 মাসের একটা সাইকেল ধরে নাও। তাহলে দেখো, 1.5 মাস সাইকেল মানে হচ্ছে তোমার হচ্ছে জুলাই এর মাঝামাঝি টাইমে তোমাদের পরীক্ষাটা শেষ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর তার 10 থেকে 15 দিনের মাথাতে উদ্ভাস থেকে সব উদ্ভাস টুদ্ভাস সব কোচিং শুরু করে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, আর আমাদের সময় ভর্তি পরীক্ষা এখন দেখো, ঘটনা হচ্ছে আমি তোমাকে টাইম লাইন বলি কখন কোন টাইম লাইনটা হয় আর কি, এটা তুমি বুঝো। যেমন আমাদের সময় তোমার যে এইচএসসি পরীক্ষাটা হয়েছিল সেটা থেকে ধরে নাও যে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা হয়েছিল মার্চ মাসের 9 তারিখে, তাহলে ধরে নাও সেটা সেপ্টেম্বর গেল, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা পাইছিলাম 5 মাস সময়। এখন যেটা 24 ব্যাচ ছিল, 24-এর সময় তো যে আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পরে ধরে নাও ওরা মানে আগস্ট মাসে তো পরীক্ষা চলতে চলতে থেমে গেছিল, পরীক্ষা থামাই দেওয়া হয়েছিল, তোমরা জানো কিনা। ইভেন ধরে নাও যে, বুঝছো, মজার কথা হচ্ছে যে 5 আগস্ট, ঠিক আছে, ইভেন ওই যে 11 আগস্টে থেকে মানে জোর করে সবাইকে ভর্তি পরীক্ষাতে বসাই দেওয়ার কথা চলতেছিল। যাই হোক, তো আর বসানো হলো না, কারণ আমাদের আপাদেশে নাই আর কি। যাই হোক, যাই হোক, এনিওয়েজ, তারপর এখন যেটা হলো যে ওদের থেকে ধরে নেওয়া যায়, তাহলে মোটামুটি তোমার হচ্ছে আগস্ট মাস বাদ দিলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস বাদ, আর ফেব্রুয়ারি মাসে হচ্ছে ওদের ধরে নাও যে তোমার ভর্তি পরীক্ষা হচ্ছিল ফেব্রুয়ারি মাসের 9 কি এরকম তারিখের দিকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি হলো, এবার আসলে হচ্ছে তোমাদের 25 ব্যাচ, 25 ব্যাচ যেটা হলো, 25 ব্যাচে তোমার এইচএসসি ভর্তি পরীক্ষা তোমার ওদের প্র্যাকটিক্যালটা মোটামুটি শেষ হলো হচ্ছে তোমার আগস্ট মাসের শুরুর দিকে, ঠিক আছে? এখন ধরে নাও সবকিছু শুরু হবে না, আগস্ট মাসের 20 তারিখের মধ্যে শুরু হয়ে গেছে, সেপ্টেম্বর থেকে কাউন্ট করো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? ডিসেম্বর আর জানুয়ারির ধরে নাও যে শুরুর দিকে হচ্ছে তোমার তখন পরীক্ষাটা হয়ে গেছে, ঠিক আছে? 9 জানুয়ারি ওয়াটেভার। তাহলে দেখো, এবার কিন্তু সময় পেয়ে গেল হচ্ছে 4 মাস। তো এখন দেখো, বুয়েট পরীক্ষা তোমার যেদিন তোমার রিটেন পরীক্ষা শেষ হবে ওটা থেকে স্ট্যান্ডার্ড সময় 4 মাস 10 দিন ধরবে। আই রিপিট, কি বললাম, স্ট্যান্ডার্ড সময় তুমি ধরবো হচ্ছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনের বেশি বা 4 মাস 10 দিনের কম ধরবা না। তাহলে তোমার যদি পরীক্ষা মানে জুলাই শেষ হয়, মানে তাহলে জুলাই বাদ, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে? সর্বোচ্চ তুমি হচ্ছে তুমি ধরে নিবা নভেম্বরের মধ্যে তোমার হচ্ছে ফুল অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করে নেওয়া লাগে। এখন পরীক্ষা পরীক্ষা তো অবশ্যই হচ্ছে ধরে নাও যে জানুয়ারি, আমার মনে হয় না অত পিছনে দিবে আর কি, ঠিক আছে? আর কারণ আমি বলি শুনো, এখন আমি হচ্ছে আরেকটা ঘটনা দেখো, আমাদের হচ্ছে কখন তোমার আমার দেখো ইউজুয়ালি ধরে নাও যে তোমাদের যে ইনটেকটা, সেই ইনটেকটা এখন এটা যেভাবে হয় সেটা আমি তোমাকে বলি। যেমন ধরে নাও এখন আমাদের ধরে নাও পিএল শুরু হবে পরের উইক থেকে, মানে এই পরীক্ষা দেওয়ার পরে 25 ব্যাচ যারা, কারণ আমরা তখন নেক্সট সেমিস্টারে উঠবো। তো বুয়েটের সব সব ব্যাচের ধরে নাও যে 5-6 ব্যাচ থাকে সবার সেমিস্টার একসাথে শুরু হয়। তো তোমার যে বুয়েটে যে সেমিস্টারটা শুরু হবে, এই সেমিস্টারটা তোমার শুরু হবে কখন, সেটা আমাদের এই সেমিস্টার শুরু হওয়ার কথা হচ্ছে 6 মনে হয়, থামো, যদি পরীক্ষা শেষ হয় মনে হয় জুন মাসের লাস্টের দিকে আর কি, 20 জুন এরকম টাইপের দিকে, ঠিক আছে? আমাদের পরীক্ষা শুরু মানে মানে আমাদের পরের
টার্ম শুরু হওয়ার কথা, তখন আমি হচ্ছে তোমার ফোর্থ সেমিস্টারে উঠে যাবো বা সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে উঠে যাবো। এখন যে ঘটনাটা সেটা হচ্ছে তুমি মজা করে শোনো। তাহলে তারপরে 6 মাস পরে তোমার তখন ক্লাসটা শুরু হবে। এখন একটা জিনিস হতে পারে, যদি কোনো কারণে এখন একটা গুঞ্জন আছে যে আমার পরীক্ষা 2 সপ্তাহ পিছাইতে পারে, তাহলে 2 সপ্তাহ পিছাইলে ধরে নাও যে হ্যাঁ সর্বোচ্চ হইতে পারে সেটা হচ্ছে তোমার হতে জুলাই 10 তারিখে ক্লাস শুরু হতে পারে। আমি সেফ ভাবে জুলাই 10 তারিখ শুরু করে দিচ্ছি, তাহলে জুলাই 10, আগস্টে 10, সেপ্টেম্বর 10, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 10। তাহলে জানুয়ারি 10 তারিখ, তাহলে সে অনুযায়ী জানুয়ারি 10 তারিখের আগে অবশ্যই হচ্ছে তোমাদের সেই তোমাদের ভর্তি কমপ্লিট করে ফেলতে হবে। আই রিপিট, তোমাদেরকে ধরে নাও জানুয়ারি 10 তারিখের মাঝে তোমাদেরকে ভর্তি কমপ্লিট করে ফেলতে হবে, কারণ বুয়েট ভর্তি পরীক্ষা যখনই ডেট ফেলাবে তার আগে দেখবো দুনিয়া সব ভর্তি পরীক্ষা ডেট ফেলাই দিচ্ছে। এটা আই রিপিট, দুনিয়াতে বুয়েট ভর্তি পরীক্ষা একবার যদি তোমার ডেটটা ফেলায় দেয়, কারণ কি বুঝছো, কারণ দেখো তুমি যদি বুয়েটে চান্স পেয়ে যাও, তুমি তো আর তুমি দেখো তোমরা যে 1000 জন বুয়েটে চান্স পাবা, তোমরা তো নিয়ম এমআইএসটি ফর্ম তুলবা, তোমরা সিকিউরিটির ফর্ম তুলো, তোরা করে আই তড়ি ঘুরি করে ফর্ম তুল ফর্ম তুল ফর্ম তুল তুল। তো বুঝছো তো সবার মাঝে একটা তখন ইয়া থাকে যে ভাই আপনারা যখন টাইমটা ফেলেন আমরা তার 10 দিন আগে, কারণ বুয়েটের রেজাল্ট 20 দিন পরে দেয়, তো 10 দিন পরে কুয়েট পরীক্ষা হবে, তার 5 দিন পরে এত পরীক্ষা হবে, তাই না? তো তোমার একটু হ্যাসেল হবে তোমার, তাই না? তো এটাই আসলে বাংলাদেশ আর কি। তাহলে বুঝো তোমার 10 তারিখের মধ্যে তোমার বুয়েটে ধরে নাও যে রেজাল্ট, ওটা তোমার 10টা রান দেয়, ঠিক আছে? 10টা রান মানে মানে বুঝতে পারছো, মানে তোমার 10 বার আপডেট হয়, মানে ধরে নাও যে হয়তো অনেকে ভর্তি হয় না, অনেকে অনেকে বলতে একদম মানে ইউজুয়ালি ধরে নাও যে অনেকে বুঝতে পারে না যে কোন সাবজেক্ট, কারণ সারা জীবন শুনে আসছে সিএসসি ট্রিপল না পড়লে বা সিভিল মেকানিক্যাল না পড়লে বা মাদার সাবজেক্ট জীবন নষ্ট, তো এরকম করে মানে বুয়েটে ভর্তি হওয়ার সুযোগটা নষ্ট করে ফেলে, কারণ এটা আসলে জানে না বুয়েটে কি হয়, কোন সাবজেক্ট কি। যে ছাগলের মতো আমি বলবো না আসলে, কারণ ধরে নাও দেখো যে জেনে ধরে নাও কোনো কাজ করে তাকে আমরা ধরে নাও বলতে পারি যে ওকে ঠিক আছে, কারণ আমি ধরে নাও দেখো কথা কথা তোমার বুয়েট এখন ওয়াটার রিসোর্স পড়তে ইচ্ছা করে না, তোমার এখন সিএসসি পড়তে ইচ্ছা করে, ওকে তুমি সেটা জেনে করছো করো। কিন্তু এখন তুমি জানো না যে না আসলে সিএসসি এখন ফিউচার কি, তুমি দেখছো কি না যে ওরাকল কোম্পানি, ঠিক আছে, ওরাকল কোম্পানি 30,000 কর্মী ছাঁটাই করে দিছে। এমনি ধরে নাও, এমনি তুমি ধরে নাও ওরাকল সিএসসি পড়লা, ওরাকল কোম্পানিতে তুমি জব করলা, খুব মজা, ঠিক আছে, মানে ধরে নাও বাৎসরিক তুমি $2 লাখ বেতন পাচ্ছ। হুট করে ঘুম থেকে উঠে দেখলা তোমাকে বলা হলো ভাই তোমার আর জব নেই, ঠিক আছে, কোনো ওয়ার্নিং নেই, কোনো প্রায়র কিছু নেই এরকম। এখন তোমাকে 2 মাসের মধ্যে আমেরিকা তখন ছাড়তে হবে, ঠিক আছে, তখন ধরে নাও যে একে একে তখন ইয়া করবো আর কি। আচ্ছা এখন তারপরে দেখো আমি তোমাকে এখন যে ঘটনাটা বলি। তো দেখো যাই হোক সাবজেক্ট হিসেবে ওটা পরে আমরা পরে কোনো একটা সময় আলোচনা করবো নি। আচ্ছা এখন ঘটনা হচ্ছে তোমাদের ওই বুয়েটে তোমাদের কিন্তু জানুয়ারি 10 তারিখের মাঝে তোমাদের কিন্তু ভর্তি শেষ করতে হবে। তাহলে ভর্তি শেষ করার জন্য দেখো বুয়েটে রেজাল্ট দিতে লাগে 20 দিন, তারপরে 1 মাসে, তারপর ধরে নাও যে মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ভর্তি নিতে পারে, হ্যাঁ, মোটামুটি এটা 2 মাসের একটা লং প্রক্রিয়া, ঠিক আছে। এর হচ্ছে প্রায় ধরে নাও যে 2 মাস একটা হচ্ছে লং প্রক্রিয়া। তাহলে 2 মাস যদি লং প্রক্রিয়া হয়, আমি ধরে নিলাম যে পরের টার্মের মধ্যে 20 দিন পিছাইলো, তাহলে সে অনুযায়ী কি হচ্ছে তুমি বুঝো, সে অনুযায়ী আমাদের জানুয়ারি, পরের বছর জানুয়ারি মাসে যদি আমাদের হচ্ছে মানে থার্ড সেমিস্টার আমাদের শুরু হয় আর কি, তারপরও 2 মাস মানে ডিসেম্বর, মানে আলটিমেটলি নভেম্বর, মানে অ্যাটলিস্ট তোমার নভেম্বর মাসে তোমার ভর্তি পরীক্ষা যাচ্ছেই, নভেম্বর থেকে ডিসেম্বরের শুরুর দিকে, এর বাইরে তোমার বোর্ড ভর্তি পরীক্ষা কোনোভাবে যাবে না। ঠিক আছে, হয়তো তোমার অ্যানালিসিসটা বুঝতে পারলো, ঠিক আছে, তোমাকে সব যুক্তি দিয়ে আমি ধরে এখন তোমার বুঝাই দিয়েছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কথা। এখন ধরে নাও যে দেখো এখন ঘটনা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি আর কিছু কথা বলি, দেখো ঘটনাটা হইতেছে কি ভাই, তুমি দেখো যে এটা তো গেল, এখন আমি ধরে নাও আলোচনাটাকে ধরে নাও 3টা ভাগে ভাগ করছো। এখন প্রথম কথা, এই 2 মাসে আসলে কি করবা, আমি তোমাকে বলি ভাই এই 2 মাস তুমি যদি এইভাবে একটু ঠিকঠাক মতো পড়ো, ইনশাল্লাহ আমি তোমাকে শিওরলি বলতে পারবো তোর কোনো জায়গাতে আটকাবে না। ঠিক আছে, আমি এখন এটা রিজনটা বলি। দেখ, প্রথম জিনিস হচ্ছে, ফার্স্ট থিং ফার্স্ট, তুমি হচ্ছে আগে এই জিনিসটা একটা কথা তুমি বোঝার চেষ্টা করো, সেই জিনিসটা তুমি আসলে কি এখন বোঝার চেষ্টা করবা, তুমি এখন সেটা আসলে বুঝো যে 2 মাস সময়ে, কারণ এবার দেখো কি বলছো, তোমরা ফুল সিলেবাস, এবার হচ্ছে সারা বাংলাদেশে এক বোর্ড কোশ্চেনে পরীক্ষা হতেও পারে, ঠিক আছে। তারপরে এবার আসছেন হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী, এখন আমরা বলতে গেলে এখন ওনার সময় যে রেকর্ড অতীতের 2001 বা 2006 সালে, এখন বলতে গেলে কারণ একটা জিনিস দেখো কি, এখন শুনো তুমি বুঝো, ইস্যুটা হচ্ছে কি মানে দেখুন যত সম্ভব হবে আর কি, ঠিক আছে, ওটাকে কি বলা হয়। আচ্ছা এখন আমি তোমাকে বলি, শুনো, সেটা হচ্ছে যে তোমার এই মুতাসিম আস্তে কথা বল ভাই। হুম, আচ্ছা থামো, আমি মনে হয় একটু রুমের বাইরে যাওয়া লাগবে।
আচ্ছা। আচ্ছা, আমার আমার কথা কি শোনা যাইতেছে? আমার কথা কি ক্লিয়ার? একটু কনফার্ম করো তো। হ্যালো। আচ্ছা, তোমার দরকারে কমেন্টে জানাও, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? মনে হয়তো শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি বলি। আচ্ছা, ও মানে যাই হোক, মানে আর রুমের বুঝছো মনে হয় একটু গেম খেলতেছিল। ঠিক আছে, তো ওকে ওই কানে শুনতেছে না। তো পরে ওকে ঝাড়ি মারলাম, এখন চুপ হইলো। আচ্ছা, এখন যাই হোক, এখন তুমি শোনো। আচ্ছা, এখন তুমি দেখো ভাই যে ওনার যে অতীতের যে রেকর্ড, সেটা অনুযায়ী বুঝছো আর উনি এবার খুব কড়াকড়ি করবে। কারণ কড়াকড়ি, কারণ ধরে নাও বুঝছো আসলে তো এগুলো একটা ইমেজ, তাই না? যখন ধরে নাও যে যদি এখন বলা বলি হয় যে হ্যাঁ অমুক মন্ত্রী আমলে প্রচুর দেখা দেখি হয়েছে, অমুক মন্ত্রী আমলে প্রশ্ন সোজা হয়েছে। ঠিক আছে, এখন ধরে নাও এটা শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে কতখানি ভালো কি খারাপ সেটা যাদের তুলনায় এখন যেটা হবে, ধরেন এখন যদি বলা হয় একটা, মানে যে হ্যাঁ এই মন্ত্রী যেমন প্রচুর কড়াকড়ি হয়েছে, ঠিক আছে, তো এখন ধরে নাও যে আমাদের টিপিক্যাল যে এখন বাঙ্গু সমাজ আছে, এরা তখন বলবে ইয়ে শিক্ষার মান প্রচুর উন্নত হয়ে গেছে, প্রচুর উন্নত হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এখন যাই হোক, এখন অবশ্যই শিক্ষামন্ত্রী তার ইমেজ ধরে রাখবেন। সো বলতে গেলে আসলে এবার অনেক কিছু আনপ্রেডিক্টেড হতে যাচ্ছে আর কি। সো এখন তুমি দেখো, আর এখানে এখন যে ঘটনাটা সেটা হচ্ছে যে সো উনি, আর উনি যেহেতু বুঝছো নিজেও আসলে এখন ঢাকা ভার্সিটি থেকে ধরে নাও এই বিএসসি করছেন, তারপর আমেরিকা থেকে পিএইচডি করছেন। সো ইয়া হি নোজ, মানে সো মানে উনি এগুলো তো আসলে বুঝে, কারণ উনি সায়েন্সের ছাত্র, উনি এগুলো সব তো বুঝবেন। সো দেখা যাচ্ছে যে ভাই প্রশ্ন খুব যে সোজা হবে এমন কিছু এক্সপেক্ট করুন। আমার যেটা মনে হচ্ছে তোমার এবার এবার থেকে তোমাদের প্রশ্নটা ওই প্রশ্ন ব্যাংক থেকেই হবে। ঠিক আছে, তোমাদেরকে যে বারবার আমি প্রশ্ন ব্যাংক ইয়া করে নিচ্ছি না, আমি তোমাদের এই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে আমি যে তিনটা পরীক্ষা তোমাদেরকে তিনবার আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক ডিভাইস দেওয়া নিব। ঠিক আছে, কারণ কি, কারণ আমি তোমাকে বললাম তুমি যদি প্রশ্ন ব্যাংক পড়ে যেতে পারো, আর তুমি কোনো সাবজেক্টে তুমি কত পাও আমি জানি না, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কোনো ভাবে তোমার 90 নিচে তোমার নামবে না। ঠিক আছে, আর এখন বুয়েটের এখন কাট অফ কত হতে পারে, এটা হচ্ছে আরেকটা মজার ঘটনা। আমি অলওয়েজ সাজেস্ট করবো যে ভাই বুয়েটের যে কাট অফ, সেই কাট অফটা তুমি খুব বেশি ধরে ধরে নাও যে তোমরা মোটামুটি, তোমরা যারা আছো তোমরা ধরে নাও 540 ধরে তোমরা আগাবা। ঠিক আছে, তুমি মনে করবে আপাতত আমার এর নিচে নামা যাবে না। বুঝতে পারছো? তুমি ধরে নাও 540 তোমার থ্রেশহোল্ড লিমিট। ঠিক আছে, এখন ধরে নাও কত, এখন ধরে নাও যে দেখো এখন এটা 510এও নামতে পারে, 480তেও নামতে পারে, এটা ধরে নাও যে 520ও হতে পারে আর কি। সো উই ডোন্ট নো। আর তোমাদের যেহেতু 600 মার্কের পরীক্ষা হবে, প্রিলি টিলি হবে না, সো এগুলা ব্যাপারে তোমরা এখন সাবধান থাকবে। এখন তুমি দেখো তোমাদের যে তোমাদের এখন মূল কাজ যেটা দেখো যে তোমাদের মনে হয় বাস থেকে কিছু বোর্ড সলিউশন বুক বা এরকম হিজিবিজি মনে হয় যদি কিছু মনে হয় দিছে আর কি, রাইট? এরকম ধরে নাও যে হিজিবিজি বা বোর্ড সলিউশন বুক যদি কিছু দিয়ে থাকে বা এগুলো যদি আসলে ইয়া করে থাকে আর কি। ঠিক আছে, এখন তোমাকে যে কথাগুলো বলি, তোমরা হচ্ছে ওই বোর্ড সলিউশন বুক গুলা একটু চাইলে তোমরা একটু ফলো করবা, বা যতখানি হোক তোমরা হচ্ছে ফলো ফলো করা ট্রাই করবে আর কি। ঠিক আছে, আর তুমি দেখো তোমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে, বিশেষ করে ফিজিক্স এর ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকটা হচ্ছে 100% মাস্ট। কি বললাম, ফিজিক্স এর কেসে তোমার যে প্রশ্ন ব্যাংকটা হচ্ছে তোমার আসলে এখন 100% এখন মাস্ট। কারণ কি, তুমি যদি ফিজিক্সে প্রশ্ন ব্যাংক না করো তুমি প্রশ্নের ধাঁচ ধরতে পারবে না। কারণ ফিজিক্স একটা কনসেপ্টে হয়নি, কনসেপ্টে যে তোমার এখানে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড বোঝা লাগে, না তোমাকে যে প্রবলেমটা দিলাম আমি তোমার কাছে কি চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এখন ঘটনা। বুঝতে পারছো? এখন আচ্ছা, 2 নাম্বার জিনিস হচ্ছে তোমার যে কেমিস্ট্রিতে যে হাজারি, হাজারি স্যারের বইটা দেখো ভাই, এই জিনিসটা এখন যতখানি পারো জয়টা অঙ্ক পারো, এই দুইটা এই কয়েকটা জিনিস একটু ভালো মতো অ্যাজ অফ নাও শুধু তোমরা করতে থাকো। ঠিক আছে, খুব বেশি করার দরকার নেই। তোমরা যতখানি পারো, ধরুন এক টাইপের একটা ম্যাথ, 5 4 টাইপের 4টা ম্যাথ, এইটুকু একটু তোমরা খালি দেখো। কেমিস্ট্রিতে প্রশ্ন ব্যাংকে ধরুন কোনো থিওরি মিউরি দেখার দরকার নেই, শুধু যে ম্যাথ টাইপ প্রবলেম গুলো আছে ওগুলো করো। দ্রাবক নিষ্কাশন বা ক্রোমাটোগ্রাফি যেসব যদি কোনো জটিল কিছু থাকে সেগুলো আপাতত দেখার দরকার নেই। বা মানে ইউজুয়ালি ধরুন যেগুলো টিপিক্যালি পরীক্ষায় আসে না, ঠিক আছে, ওগুলো ধরে নাও খুব একটা বেশি দেখার দরকার নেই। আর আরো যদি প্রিসাইসলি বলি, ইউজুয়ালি শর্ট সিলেবাসের মধ্যে যা যা আছে ওগুলো তোমরা আগে শেষ শেষ করো আর কি। ঠিক আছে, কারণ কি, আমি যদি সত্যি কথা বলি, এখন একদিক দিয়ে বুঝছো তোমাদের জন্য একটা জিনিস ভালো হয়েছে, শর্ট সিলেবাস। আসলে জিনিসটা কেন শর্ট বলা হয় জানো? কারণ এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট সিলেবাস। এটা হচ্ছে একটা কথা মনে রাখবা যে 25 সাল বা আমরা যে ধরে নাও যে 21 থেকে তোমার 22 23 24 25, এই যে 4 5 ব্যাচ, এটা যে সিলেবাসটা পড়ছে, এটাকে শর্ট সিলেবাস বলার আসলে রিজন কি তুমি কি জানো? এটাকে আসলে শর্ট সিলেবাস বলার ওয়ান অফ দা আসলে যে রিজন, সেই রিজনটা হচ্ছে যে এটা হচ্ছে আসলে শর্ট না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সিলেবাস। কারণ বাদ বাকি টুকু ধরে নাও যে না পড়লেও তোমার খুব যে বেশি অসুবিধা এমন না। যেমন কি দেখো, তোমাকে শর্ট সিলেবাসে কোন চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে? অসমতা বাদ দেওয়া হয়েছিল ব্রো। অসমতা তোমার শিখাই লাগবে।
ঠিক আছে, যুগাশ্রয়ী প্রোগ্রাম ব্রো, যুগাশ্রয়ী প্রোগ্রাম বা এখন এই জিনিসটা ধরে নাও যে মানে ইম্পর্টেন্ট, বাট এমন না যে না শিখলে মরে যাবে। ঠিক আছে, মানে লাগবে হয়তো, পড়া লাগবে, পড়া শিখে নিতে পারবা। তারপরে ধরে নাও কি, হ্যাঁ হয়তো একটা সাবজেক্ট, একটা খালি চ্যাপ্টার ভালো ভালো চ্যাপ্টার বাদ দিয়েছিল, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আর তাছাড়া দেখুন ফাংশন, আমার মনে হয় দেখো ফাংশনের নলেজ যদি তোমার না থাকে, আলটিমেটলি তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তুমি কিছুই পারবা না। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে তোমার এখানে তেমন চ্যাপ্টার বাদ দেওয়া হচ্ছে যেগুলো সিগনিফিকেন্স হয়। ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে এইটাই। ঠিক আছে, খালি ফিজিক্স এর খালি ওই যে চ্যাপ্টারটা বিদ্যুতের চুম্বকত্ব, ওই চ্যাপ্টারটা আসলে একটু বেশি বাদ দেওয়াটা হয়ে গেছে, তাছাড়া এটা আসলে মেইন সিলেবাস। বুঝতে পারছো? তো এটা হচ্ছে কথা। তো তোমাদের ধরে নাও যে আরো একটা যদি সাজেশন দিয়ে দেখো যে তোমরা শর্টের জিনিসগুলো আগে খুব ভালো মতো আয়ত্ত করবা। ঠিক আছে, ঠিক আছে, ইভেন তোমার শর্টের টপিক গুলা, বিশেষ করে কেমিস্ট্রি গেছে শর্টের টপিক, কেমিস্ট্রিতে ধরে নাও শর্টের টপিক এটা হচ্ছে তোমার মোরালেস আসল, হ্যাঁ। আর ফুল সিলেবাস বাকি হিজিবিজি যে জিনিসপাতি গুলো আছে, যেমন ধরুন হিজিবিজি জিনিসপাতি গুলা কি কি হতে পারে, আম, যেমন ধরে নাও যে কি বলবো, যেমন কথা হতো দ্রাবক নিষ্কাশন বলে, এগুলা থেকে দেখবা 10 বছরে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তারপরে ধরে নাও কি দেখবা, দেখবা যে হচ্ছে তোমার ওই যে অর্থনৈতিক রসায়ন থেকে দেখবা তোমার হচ্ছে 20 বছরে হচ্ছে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, যাই হোক, এটা একটু সরব বললাম, এটা ফ্র্যাঙ্কলি না, কিন্তু দেখবা যে অর্থনৈতিক রসায়ন থেকে খুব একটা বেশি কিন্তু ইয়ে পড়ে না। তো তোমার এখানে কাজ হচ্ছে দেখো যে কেমিস্ট্রির কেসে তোমার শর্ট সিলেবাসটাকে তুমি হচ্ছে মূল ধরে তুমি হচ্ছে মূলত ফলো করবে, আর ওটা অনুযায়ী হাজার স্যারের বইটা পড়লো। আর আফটার দ্যাট ফুল সিলেবাসের জন্য ফুল সিলেবাসের জন্য এখন হচ্ছে তুমি সর্বোচ্চ যেটুকু করতে পারো। ফুল সিলেবাস থেকে ইউজুয়ালি তুমি অত কিছু দিবে না, কারণ ইউজুয়ালি বুঝছো, কারণ ওগুলো দেয় না, কারণ ওগুলো আসলে তেমন একটা দরকারও হয় না। ক্রোমাটোগ্রাফি এগুলো ধরুন অ্যাডমিশন টপিকের জন্য ওগুলোতে করতে পারো, বাট বোর্ডের জন্য আপাতত দরকার নেই। আর তুমি যদি এগুলো একান্ত জটিল জিনিস তুমি দেখতে চাও, সেটা তখন তুমি অ্যাডমিশনে গিয়ে পড়বে। আর এমনিতেও ধরে না, যেগুলো ধরুন ইউজুয়ালি একদম বাদ দিয়ে দিছিল, যেমন এরকম একটা চ্যাপ্টার ছিল হচ্ছে যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, এগুলো থেকে শুধু মেইন জিনিসগুলো দেখে যাও। চ্যাপ্টারের এমসিকিউ মাস্ট মুখস্থ করবে। ঠিক আছে, চ্যাপ্টারের এমসিকিউ 1000% মুখস্থ করবে, মুখস্থ মানে একদম ঝাড়া মুখস্থ করে রাখবে। কারণ ওগুলো থেকে বুঝছো প্রশ্ন বানানো অনেক টাফ হয়ে যায়, অনেক সময় দেখা যায় কি যে টিচাররা ওখান থেকে দিয়ে দেয় আর কি, মানে জাস্ট দরকার হয় না। ঠিক আছে, কারণ এইচএসসি দিয়ে এমন এমন কিছুই হয় না অ্যাকচুয়ালি যে কাউকে খুব বেশি জাজ করা হয়। সো ইউজুয়ালি ধরে নাও যে প্রশ্নটা ওরকমই ধরে নাও তখন করা হয় আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে কেমিস্ট্রিটা আমি হচ্ছে আরেকবার রিভিউ করে দিই। এক হচ্ছে যে গত বছর শর্ট সিলেবাস অনুযায়ী যে তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে, এটাই তুমি ভালো মতো দেখো, দ্যাটস ইউর সিলেবাস। ঠিক আছে, এইটুকু তুমি ভালো মতো দেখো। আর এইটুকু হচ্ছে তোমার ওই যে ইয়াটা আছে, ওটাকে কি বলা হয়, আর হাজারি স্যারের বই থেকে ওর যে জাস্ট তুমি হচ্ছে অঙ্কগুলো তুমি একে একে সলভ করা দেখো। মানে পড়ছো কি পড়ছো না, আমি কিন্তু একটা ভাবে কিন্তু বুঝে যাবো সে পড়াটা কি হবে জানো। সেটা হচ্ছে যে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করবা। ঠিক আছে, ধরে নাও যে প্রশ্ন তোমরা আমাকে করবা। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে করবা, কারণ আমি দেখি হ্যাঁ কয়েকজন করো, কিন্তু কয়েকজন একদমই করো না। কারণ তুমি দেখো যে তুমি যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, যে তোমরা হচ্ছে আসলে পড়াশোনা করছো কিনা, তোমরা আগাচ্ছ কিনা। বুঝতে পারছো? তোমরা যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা আসলে পড়াশোনা করছো কিনা, তোমরা আসলে এখানে আগাচ্ছ কিনা। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো কি? তো এখানে তো আমাকে ধরে নাও প্রশ্ন করবো যে ভাই আমি এটা বুঝিনি বা এটা পড়িনি এত, তাহলে ধরে নাও তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আর কি। কারণ আমি ধরে নাও যে অন্য জায়গায় কি করে জানি না, বাট আমি মনে করি না এটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ধরে নাও প্রশ্ন না করতে পারলে তো সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, এখন 2 নাম্বার কেস হচ্ছে দেখো যে যেগুলা মানে একদম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর একদম ওই লাস্টের যে চ্যাপ্টারটা অর্থনৈতিক রসায়ন, এই দুইটা চ্যাপ্টার ধরে নাও কি করবা, মোটামুটি ধরে নাও একরকম ধরে নাও যে তোমরা ইয়া করে ফেলবা। মানে মানে এগুলা হচ্ছে ধরে নাও যে আসলে দেখো এগুলাতে প্রশ্ন ব্যাংক দেখে তেমন একটা লাভ নাই। এগুলাতে প্রশ্ন ব্যাংক তুমি পরে দেখতে পারো। এগুলোর জন্য হচ্ছে তুমি মূলত হচ্ছে তুমি একটা কাজ করবা যে তুমি দেখবা যে কিছু মেডিকেল টাইপ ওয়ান শট ক্লাস থাকে। ঠিক আছে, ওগুলাতে একটু দেখবা যে কি কি জিনিসে ফোকাস দিতে বলছে, ওগুলো একটু দেখবা। আর চ্যাপ্টার এমসিকিউ পড়ে রাখবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর কিছু না করতে চাইলে অ্যাটলিস্ট চ্যাপ্টার এমসিকিউ গুলো পড়ে রাখবো। আর এমনি হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স বা এগুলো যে ভিজি ভিজি টপিক আছে। ঠিক আছে, তো এই টপিক গুলো আসলে বুঝছো এখন ধরে নাও যে কি বলবো, এগুলো নিয়ে আসলে খুব একটা বেশি আসলে ওটাকে কি বলা হয় যে মাথা ব্যথা করার বা দরকার নাই, জাস্ট একটু কোনো রকম আসলে একটু শিখে নিবো আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এখন আফটার দ্যাট আমরা আসলাম হচ্ছে ফিজিক্সের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ট্রাই টু ফলো প্রশ্ন ব্যাংক। ফিজিক্স থেকে হচ্ছে তুমি শুধু প্রশ্ন ব্যাংকটা ফলো করে বেশি কিছু লাগবে না। প্রশ্ন ব্যাংকে ধরুন যেটা প্রবলেম আছে, যেটা প্রশ্ন আছে বা যেটা যা কিছু আছে, এটুকু তুমি ঠিকঠাক মতো পড়ো, এটুকু তুমি বারবার প্র্যাকটিস করো, মোর দ্যান ইনাফ। ঠিক আছে, এটা তোমার সরাসরি অ্যাডমিশনে ইফেক্ট ফেলবে। মানে ধরুন দেখো, তুমি আপাতত যে কোনো একটা সাবজেক্টে আপাতত পুরোপুরি প্রশ্ন ব্যাংকটা শেষ করে দাও। আর এটার জন্য সবচেয়ে মুখ্য সময় হচ্ছে সেটা ফিজিক্স। তো ফিজিক্সটা অ্যাটলিস্ট তোমরা শেষ করে নাও। আর ফিজিক্সটা এত জটিল আসলে কিছু হয় না।
বুঝতে পারছো? ফিজিক্স আসলে ধরে নাও যে মোরাললেস এত জটিল বা এরকম ধরে নাও কিছু যে করা, সেটা আসলে বুঝছো তখন আসলে মোরাললেস তখন হয় না আর কি। সেটা কি ক্লিয়ার? আচ্ছা, কারণ কি, কারণ ধরে নাও যে মানে যেটা হয় যে মানে অ্যাডমিশনে এত করে না, আর মানে বোর্ডে সোজা করে না আর অ্যাডমিশনে কঠিন করে না। ফিজিক্স বোর্ডে কখনো সোজা করে না আর অ্যাডমিশনে কঠিন করে না। কারণ কি, কারণ অ্যাডমিশনে বুঝছো যে ফিজিক্স আসলে যেটা বললাম যে যে এখনো ধরো না বুয়েটে যে যারা ধরো না ফিজিক্স প্রশ্ন বানান ওনারা হচ্ছে তোমার ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার, ঠিক আছে? ওনারাও ধরে নাও যে ওনারা সর্বোচ্চ এটুকু করতে পারে যে ধরে নাও যে আমাদের 1-1 বা 1-2 তে মানে ইউজুয়ালি ধরে নাও যারা 1 বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার থাকে ওদের ওখানে যে প্রশ্ন আছে হয়তো ওরকম 4-5টা প্রশ্ন হয়তো সর্বোচ্চ আর কি এরকম দিতে পারে বা এরকম করতে পারে আর কি। ঠিক আছে, ইস্যুটা হচ্ছে এখন তো কথাটা হচ্ছে তোমার এরকম হয়তো এর এখানে 2-1টা প্রশ্ন, কিন্তু ওগুলো আমি তো বললাম যে বলি না যে দেখো যে ঋদ্ধর কথা বলো বা ধরে নাও এদিকে যে সেকেন্ড হলো ফিফথ হলো, এরা তো ভাই মানে বললাম তো যে এরা ধরে নাও যে ভাই অনেক, এরা তো ধরে নাও 500-র উপরে তো কেউ পায়নি। বুঝতে পারতেছো না? এটা তো ধরে নাও যে 500-র উপরে হয়তো মানে অনেকেরই ধরে নাও নাম্বার হয়তো ছিল না, তো হাইস্ট হয়তো 500 উঠেনি, তাহলে স্টিল তুমি 10টা ইভেন 450 হয়তো উঠেনি। যে ফার্স্ট হওয়া সেও ধরে নাও যে 15টা প্রশ্ন কিছুই পারবে না, তাহলে 15টা নিয়ে ভাবার দরকার কি ভাই, তাই না? সো এটা মনে রাখবা যে সবকিছু দরকার নেই, ঠিক আছে? সবকিছু দরকার নেই, একটা ফিল্ট্রেশনের মাধ্যমে তুমি তখন একে একে তুমি তুমি যাবা আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো ফিজিক্স সম্পর্কে হচ্ছে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে যে ইউজুয়ালি ধরুন বোর্ডের ফিজিক্স গুলোতে ক খ খুব ঝামেলা করে। আর ওই যে দেখবা যে বলবে যে আইনস্টাইন কত সালে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য নোবেল পাইছে, এরকম ফালতু কিছু আজাইরা টাইপ প্রশ্ন করে। তো এগুলোর জন্য আসলে যেটা বলবো যে সবচেয়ে বেশি বেস্ট উপায় হচ্ছে তোমার যে টেস্ট পেপার গুলো আছে না, টেস্ট পেপার গুলার ওই যে শুরুর দিকে প্রশ্নগুলো একবার করে টিক দিয়ে পড়ে ফেলা, ঠিক আছে? টেস্ট পেপারের প্রশ্নগুলোকে শুরুর দিকে একবার টিক দিয়ে পড়ে ফেলা, ঠিক আছে? আর ধরে নাও সবগুলো চ্যাপ্টারের প্রশ্ন করা, বহুপদী বা এই কয়টার জন্য এটাই সাজেশন। বুঝতে পারছো? কারণ ধরো আমার বহুপদের জন্য তুমি আলাদা কি করো, আবার টেস্ট পেপার তুমি সলভ করতে যাবা, তুমি ধরে নাও তুমি এখন সর্বোচ্চ একটা এমসিকিউ কমন পাইতে পারো কিন্তু 4 মার্কের প্রশ্ন ভুল করে দিয়ে আসলা, তাহলে তো তোমার তো 95, তোমার তো হচ্ছে 90%, তো তোমার তো নাম্বার থাকতো না ভাই। তখন তো তোমার তো সমস্যা হতে পারে, তাই না? আবার ধরে নাও তার চেয়ে ভালো কথা হচ্ছে ভাই দেখো অন্য যেবার প্র্যাকটিক্যালে তুমি 25-এ 25 পাইছে, এবার কিন্তু তুমি এক্সপেক্ট করিও না যে তোমাকে প্র্যাকটিক্যালে সত্যি তোমাকে 25-এ 25 ভাবে দিবে। আমি কিন্তু মানে এবারের জন্য আসলে আমি শিওরলি বলতে পারছি না, অন্যান্য সময় হলে মানে আমি তো বলতাম যে না এটা নিয়ে আসলে তোমার তেমন একটা বেশি ভাবার দরকার নেই। কিন্তু এবার যে একদম 25-এ 25 ভাবে এটাও কিন্তু ভাবা খুব একটা বেশি কিন্তু ইয়া না, কারণ ওখানেও ধরে নাও যে যেমন ধরে নাও তোমার মিটার মানে ফিজিক্সে ধরে নাও মিটার বীজ বলো বা তোমার যে ন্যান গেট বলো বা এরকম জিনিস, এগুলো কিন্তু তোমাকে কোনো হাতে লিখে তোমাকে করে দিয়ে আসতে পারতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কিন্তু বিভিন্ন কলেজে কিন্তু ইনস্ট্রুমেন্টও কিন্তু ঠিকঠাক থাকে না, সো ওগুলাতে কি হবে ওটা কিন্তু আল্লাহ ভালো জানেন আর কি। ঠিক আছে, তো এগুলো ব্যাপারে একটু তোমরা সাবধান থাকিও আর কি। ঠিক আছে, এটা কিন্তু খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এদিকে তোমার প্র্যাকটিক্যাল গুলো আগে থেকে তোমরা কমপ্লিট করে রাখিও, ঠিক আছে? একটু একটু করে মানে তোমরা হচ্ছে একদিন করে জাস্ট এক্সপেরিমেন্ট গুলো করতেছো, জাস্ট একটু বুঝে নিবা যে না আমরা আসলে এই এক্সপেরিমেন্টটা করতেছি, এই ডাটা গুলো এভাবে নিচ্ছি, এগুলো নিচ্ছি। কারণ ধরে নাও যে, কারণ দেখো ভাই তুমি যে বইটা অ্যাপ্লাই করবা, তোমরা যদি এখন ধরে নাও যে এগুলা জায়গাতে এখন এত না করো বা তাহলে কিন্তু ধরো একটু কিন্তু সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ফাইনাল জিনিস আসলাম সেটা হচ্ছে এখন দেখো ম্যাথের জিনিসটা আসলে একটু কমপ্লেক্স। তবে এটার জন্য আসলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমার কাছে মনে হয়েছিল উদ্ভাসের একটা বই থাকবে, বইটা হচ্ছে তোমার ফাইনাল রিভিশন বুক, যেগুলাতে বোর্ড কোশ্চেন্স থাকে আর কি। হ্যাঁ, তো ওই বইটা আসলে এখন তোমার মোরালেস ফলো করা, ঠিক আছে? তো ওই বইটা এখন তোমার মোরালেস ফলো করা, তো ওগুলো ফলো করলে আসলে মোরালেস কেমনে কেমনে জিনিস সবকিছু কমন পড়ে যায় আর কি। ঠিক আছে, কিন্তু তারপর আমি সাজেস্ট করব পারতপক্ষে এটাতেও তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা ফলো করবে, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকে খুব কঠিন প্রশ্ন ধরে নাও তোমার আসলে এখন ধরে নাও যে আচ্ছা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, আমি তোমাদের একটা কিউএনএ আমি সেশনস দিব আর কি। বুঝছো, মানে আমি ধরে নাও কি যে তোমাদেরকে আমি যেটা করছি যে এখন ধরে নাও সবকিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি ধরে নাও যে আমার বলা শেষ হলাম, ধরে নাও মিটিং এন্ড করে তখন তোমাদের সাথে আরো যদি একান্তই কারো কিছু পার্সোনালি বলা থাকে সমস্যা নেই, আমি ধরে নাও কলে থাকবো বা এখানে থাকবো, তখন তোমার মোরালেস আমাকে তখন আসলে আমি বলতে পারবো আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে একটু বলি, দেখো এখন দেখো আফটার দ্যাট আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে তোমার ম্যাথ। ম্যাথের কিছু অলরেডি আমি এখন যেটা মেনশন করলাম যে এখানে হচ্ছে তোমার ইয়াটা মাস্ট করতে হবে তোমাকে, ওই জিনিসটাকে কি বলা হয়, সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক তো পড়তেই হবে তোমাকে, আর বোর্ড কোশ্চেন গুলো মাস্ট তোমাকে দেখতে হবে, হাতে লিখে লিখে করবা, কারণ ম্যাথ ভাই খুব এত না, খুব মানে সোজা না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ঘটনা হচ্ছে দেখো বোর্ডে ইউজুয়ালি যে ম্যাথ প্রশ্নগুলো দেয় তো এগুলো হচ্ছে আসলে খুব লল টাইপ প্রশ্ন, ঠিক আছে, লল টাইপ প্রশ্ন। ধরুন আমি যদি নিজের কথা বলি তো এটা তো আমার মানে খুব খারাপ লাগছিল যে আমাদের 25টা এমসিকিউ বোর্ডে আমি 10 মিনিটে দাগাই ফেলছি, তো আমার মানে তারপরে বুঝছো আমার খুব মানে বিরক্ত লাগতেছিল যে আমি 10 মিনিটে কেন, আমার তো 6 মিনিটের দাগানো উচিত ছিল।
আমার তো জিনিসটা 6 মিনিটে দাগানো উচিত ছিল, আমি কেন 10 মিনিট সময় নিলাম? কারণ যে টাইপ প্রশ্ন অ্যাকচুয়ালি ওটা 6 মিনিটে দাগানোরই প্রশ্ন। সো এখন জানি না তোমাদের সময় প্রশ্ন কেমন হবে, বাট আমাদের সময় যে খুব সোজা ছিল এমন না। বিভিন্ন শর্টকাট থেকে শুরু করে এগুলো যা যা আছে এগুলো ধরে নাও যে এত দেখছিলাম, বাট শর্টকাট দিও না, বেসিক থাকলে এমনি পারবো আর কি, ঠিক আছে? তো এটার জন্য, আর এটার আসলে রিজনটা কি ছিল, কারণ আগে থেকে ওই যে আমি প্রশ্ন ব্যাংকটা তো প্র্যাকটিস করে রাখছিলাম। আর যেটা বললাম ভাই, দেখো তোমাদের এইচএসসি তে, যেমন তোমাকে বলি, তো তোমাদের এইচএসসি তে সর্বোচ্চ হার হতে পারে প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? আর প্রশ্ন ব্যাংকটা তোমার করা থাকলে অ্যাডমিশনে তোমার সোজা হয়ে যাচ্ছে। আর ওখানে তুমি সর্বোচ্চ কি করতে পারো, এখন ধরে না সর্বোচ্চ তুমি কনসেপ্ট বুক করতে পারো বা তুমি ইয়া করতে পারো, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে ভাই, সবচেয়ে বড় সমস্যা ভাই এটাই যে ভাই, মানে তুমি একটা কথা বুঝো যে সমস্যাটা কোথায় হয়। সমস্যা হয় যে তুমি ভর্তি পরীক্ষাতে যাবা, তুমি 6টা সাবজেক্টের জ্ঞান, 6টা সাবজেক্টে তোমার মানে কয়টা করে চ্যাপ্টার আছে, ধরুন 60টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এবার আছে ধরে নিলাম বা 50টা চ্যাপ্টার, 50টা চ্যাপ্টারের জ্ঞান তুমি একসাথে নিয়ে যাবে। তুমি তুমি শিওর তুমি 50টা চ্যাপ্টারের সব জ্ঞান তুমি একসাথে নিয়ে যেতে পারবে, সব কিছু একসাথে প্রসেস করতে পারবে? সেই কারণে তুমি সব কিছু ধরে নাও, ওই সময় প্রশ্ন ব্যাংকটা যদি তুমি পরে ধরো, অথবা খালি বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ তুমি কমন পাবা না। এইচএসসি তে চান্স মিস হয়ে যেতে পারে, বুয়েটে চান্স মিস হয়ে যেতে পারে, অ্যাপ্লাইও মিস যেতে পারে, ঝামেলা হতে পারে। তুমি আগে এই সাইডটা অ্যাটলিস্ট তুমি হচ্ছে তোমার 100% তুমি ঠিকঠাক মতো তোমাকে এখানে আসলে এখন কভার রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বার যে জিনিসটা, সেই স্পেশাল জিনিসটা হচ্ছে, তোমরা আরেকটা যে কাজ করবা, সে কাজটা হচ্ছে প্রতি 20 দিন পর পর, ঠিক আছে? আমি ধরে নাও যেমন দেখো একটা 12 তারিখে পরীক্ষা দিছি না, তোমার দুনিয়াতে যতই কষ্ট হোক তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবা, ঠিক আছে? আমি তো, কারণ এই পরীক্ষা অ্যাটেন্ড না করলে কিন্তু এত আমি প্রথম পরীক্ষাতে, কারণ আমি জানি তোমরা দেখো একবার পরীক্ষাটা অ্যাটেন্ড করো, তোমাদের দেখো তো তোমাদের কি অবস্থা হয়, ঠিক আছে? পরীক্ষাটা একবার তো অ্যাটেন্ড করো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই পরীক্ষাটা কিন্তু সবাই কিন্তু মাস্ট অ্যাটেন্ড করবা, ঠিক আছে? আই রিপিট, আমি কি বললাম বলো তো? তোমরা কিন্তু এই যে পরীক্ষাটা, এটা কিন্তু তোমরা কিন্তু মাস্ট কিন্তু সবাই মিলে কিন্তু আসলে কিন্তু অ্যাটেন্ড করবা। কারণ যতই হোক তুমি আগে তোমার পজিশনটা একবার বুঝো, ঠিক আছে? কারণ যখন তুমি দেখবা যেগুলো পরীক্ষা একে একে দিচ্ছ, তখন পরীক্ষার প্রতি তুমি কনফিডেন্স বিল্ড আপ হবে। এরপরে ধরো একজন পটেনশিয়াল বুয়েটিয়ান বা হচ্ছে ওই যে কি জানি বলে ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, বন্ধু পাঠশালা, এগুলো যদি শুরু হয়, তখন কিন্তু দেখবা যে তখন একে একে কিন্তু মোরলেস কিন্তু দেখবা যে জিনিসগুলো আসলে কিন্তু ইয়া হবে আর কি, ঠিক আছে? তাহলে এখন এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন গেলাম হচ্ছে সবচেয়ে ফাইনাল জিনিস, সেটা হচ্ছে বাংলা ইংলিশ। দেখো বাংলা ইংলিশ আমি যদি কথা বলি, আমি বাংলা এভাবে চিন্তাই করে রাখছিলাম যে প্রথম পরীক্ষা ছিল বাংলা, তো আমি মোটামুটি প্রায় 20 দিন আগে থেকে, কি বললাম, মোটামুটি প্রায় 20 দিন আগে থেকে আমি এখন যে ডিসিশনটা নিলাম যে ভাই আমি হচ্ছে এখন বাংলা পড়া শুরু করবো। আমি কিন্তু ধরুন সারা জীবন বাংলা পড়িনি, জাস্ট কোনো রকম বুঝছো যে পরীক্ষার আগের দিন কোনো লাল সালু, আমি যদি আমার নিজের কথা বলি, আমি হচ্ছে লাল সালু বলো, লাল সালু ছিল, হ্যাঁ লাল সালু ছিল, আর বই, বই, হ্যাঁ এই দুইটাই দেখছো, সব ভুলে গেছি। এই বের নিয়েও ভাই আমি বাংলাতে নাকি 182 পেয়েছি, ঠিক আছে? তাও ধরে নাও যে সবকিছু ঠিকঠাক মতো লিখা, বুঝতে পারছো? 20 দিনের কমপ্লিট করে, যাই হোক, তো হোয়াট এভার। তো আমাদের সময় যে যে আমি যেটা করছিলাম, তবে হ্যাঁ, ওই সময় যেটা করছিলাম সেটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে, আমি 20 দিন আগে যখন পড়া শুরু করছি, আমি কিন্তু এদিকে ম্যাথ সব ক্লোজ করে দিয়েছি, ম্যাথ এমন ভাবে করছি যে আমার কোনো কিছু কিন্তু আর যাতে না করা লাগে, ঠিক আছে? আর আর ইংলিশ, বলতে গেলে দেখো আমার আগে থেকে আসলে একটা ভালো আয়ত্ত ছিল। আমি ইংলিশ বলতে গেলে আগে থেকে স্পিকিং, মানে লিসেনিং প্র্যাকটিস এগুলো আসলে করতাম। তো দেখা গেছে যে রিটেন পার্টটা নিয়ে বা ফ্রি রাইটিং পার্টটা নিয়ে কোনো সমস্যা ছিল না। তো মেইন সমস্যা হয়েছিল যে তোমার যে যে প্রশ্ন উত্তর যে পার্টটা হয় বা ওটা নিয়ে, কারণ ওখানে বুঝছো টিচাররা, দেখো ভাই, ইংলিশ ফার্স্টে কখনো A+ দেয় না। সর্বোচ্চ নাম্বার 75-76-এর বেশি বোর্ডে নেওয়ার নিয়ম থাকে না, ঠিক আছে? তো তোমাকে প্লাস পাইতে হবে সেকেন্ড পেপার দিয়ে। ডোন্ট এক্সপেক্ট যে তুমি ইংলিশ ফার্স্ট পেপার রিটেন লিখলে তোমার কলেজের মতো 20-20 এত দিয়ে দিবে। তুমি 75 বা 76-এর বেশি পাবাই না। তো তোমাকে এখন কি করতে হবে, অ্যাটলিস্ট ইংলিশ সেকেন্ড পেপারে তোমাকে 90 রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট জোন। তুমি হচ্ছে কি করবে, ইংলিশ সেকেন্ড পেপারে তুমি হচ্ছে 90-এর বা 88 অ্যারাউন্ড এরকম ধরনের তুমি রাখবা। এটা রাখা ধরুন আসলে খুব একটা বেশি কিন্তু কঠিন কিছু না, আমি তোমাকে বলি। এটার জন্য করবা কি, দেখো যে আশেপাশে তোমাদের ধরে নাও আশেপাশে কোনো বোর্ডের টিচার আছে কিনা, যিনি ইউজুয়ালি প্রশ্ন করে, এরকম ধরে নাও সরকারি কলেজের বা ওরকম টিচার থাকে, বা ধরুন তোমাদের ইউজুয়ালি এরিয়া যে সরকারি কলেজের টিচার বা এত আছে, ঠিক আছে? তো ওখানে ওনার তো ওদেরকে জিজ্ঞাসা করলে তখন দেখবে যে হ্যাঁ এই স্যার বোর্ডের প্রশ্ন করে। তো ওখানে যাবা, ওই স্যার যে ধরে নাও যে প্রশ্নগুলো করাই আর কি, ঠিক আছে? তো ওই প্রশ্নগুলো ধরে নাও প্র্যাকটিস করবো, ওগুলো না করলে কিন্তু A+ আসবে না, ঠিক আছে? একদম ওপেনলি বলে দিচ্ছি। কারণ কি, কারণ ধরে নাও, কারণ দেখো স্যার একদম কখনো তোমাকে সব প্রশ্ন এত করবে না, কিন্তু তুমি প্রশ্নের টেস্টটা বুঝতে পারবে। কারণ ধরো উদ্ভাস ইউজুয়ালি যে প্রশ্ন করে, নটর ডেমে সবাই যারা ইংলিশে ফুল পাইতো তারাও ধরে নাও যে মানে যে ফার্স্ট থেকে শুরু করে কেউ ধরে নাও A+ পায়নি, ঠিক আছে? বুঝতে পারছো?
তাহলে তুমি বুঝে নাও, ঠিক আছে? কেন ভাই, আমি তো ধরে নাও যে কোডিং এ ধরে নাও যে মোটামুটি যতখানি পারি, ঠিক আছে, মানে এবারে যেতে তো ভালো পারি, কিন্তু তারপরেও ভাই আমার তো সবই ঠিক লিখছে। আমার ধরে নাও যে অনেকে ধরে নাও সেম কোড, আমার সেম কোড লেখেও তো ধরে নাও যে অনেকে তোমার পাইছে হচ্ছে 99 পাইছে, আমার খাতা থেকে 75 দিচ্ছে। আমার কিন্তু গোল্ডেন ছিল না কিন্তু, ঠিক আছে, আমার কিন্তু মানে আইসিটি প্লাস মিস ছিল, হুইচ ইজ প্রিটি আইরনিক্যাল যে আসলে কি হয়েছে আর কি। ঠিক আছে, কারণ চ্যালেঞ্জও করছিলাম, কোনো লাভ হয়নি বলতে আর একটু কি হলো, যাই হোক ওটাই শোনা। এখন দেখো ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হলো হচ্ছে যে আমি যখন তোমার পড়া শুরু করলাম বাংলাটা, এগুলো সব মনোযোগ দিয়ে তোমরা শুনো। আমি যখন পড়া শুরু করলাম, আমি ধরুন বুঝলাম লাইন বাই, সবার প্রথমে যে কাজটা করলাম যে অবেলার বাংলা একটা মনে ম্যাম আছে মনে হয়, তোমার কেউ চিনো কিনা, অবেলার বাংলা, তো ওনার চ্যানেলে গেলাম, ওনার চ্যানেলে গিয়ে উনি মনে হয় একটা মনে হয় বিশেষ ক্যাডার মনে হয় whatever। তো কিন্তু ওনার এক্সপ্লেনেশন গুলো শুনলাম যে আসলে কি হয়েছে। তো গদ্যটা পড়ার আগে প্রথমে কনটেক্সটটা বুঝে নাও, ঠিক আছে, যে আসলে এখানে কি হয়েছে বা এত কি হয়েছে। পর পরে ধরে নাও যে তুমি গদ্যটা একবার নিজের মতো করে রিডিং দাও, ঠিক আছে। তো তুমি যে এখন প্রথমে মানে ধরে নাও যে এখন তুমি দেখবা যে হচ্ছে ওই ক্যারেক্টার গুলা, ঠিক আছে, আসলে ক্যারেক্টার গুলা কি, কোন ক্যারেক্টারের মানে প্রতিপাদ্য বিষয়গুলা কি বা কিভাবে কি, এই ক্যারেক্টার গুলাকে আসলে তুমি আসলে একবার মানে আন্ডারস্ট্যান্ড করবে বা লাইনটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কথা যে বিভিন্ন তথ্যগুলা, এই তথ্যগুলা একটু তুমি সুন্দর মতো ধরে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গুরুত্ব পড়ার নিয়ম। আচ্ছা, আর কবি পরিচিতিকে গুলি মারো ভাই, এটা হচ্ছে খুব বিরক্ত করে। কিন্তু ভাই এমনিও ভাই আমি বলি বাংলা এমসিকিউ ভাই এমনিও 17-22 এর উপরে পাবো না, ঠিক আছে। তুমি ধরে নাও তুমি 8টা এমসিকিউ ছেড়ে আসবে, তো তুমি ঠিক দেখালেও দেখবো তুমি 22-এর বেশি পাবো না, ঠিক আছে। ওটা তোমার সেকেন্ড পেপার দিয়ে কভার করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাকে কথা বলি, সেটা হচ্ছে যে পদ্য পড়ার গেছে বা কবিতা পড়ার গেছে ভাই, তো এটা কিন্তু খুব ফালতু একটা কাজ করছে, পরের লাইন দিয়ে দেয়, এইচএসসি তেও দিয়ে দেয়। তো অ্যাটলিস্ট ধরে নাও যে কিছু কিছু স্পেশাল কিছু লাইন থাকে, ওটার পরের লাইনটা মানে অ্যাটলিস্ট ধরে নাও যাতে তুমি পড়ে বুঝতে পারো যে হ্যাঁ এটার পরের লাইন হয়তো আসলে এটা হতে পারে আর কি, ঠিক আছে। মানে এটা আসলে বোঝা খুব বেশি টাফ না, কিন্তু এটা ধরে নাও যে পরের লাইন এটা হতে পারে। কবিতাগুলো একবার জাস্ট বারবার করে জাস্ট দেখবা, ঠিক আছে, কারণ দেখলে ধরে নাও তোমার ব্রেন তখন প্যাটার্নটা রিকগনাইজ করতে পারে। এটা খুব বেশি জটিল ইস্যু না, জাস্ট তুমি পুরো পরের লাইনটা কি এভাবে ধরে নাও যে প্যাটার্নটা একটু রিকগনাইজ করে নিবা আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে টিকাগুলা পড়বো, ঠিক আছে, বোধ গদ্য পদ্যের টিকাগুলো পড়বো। আর এখন সবচেয়ে ভালো উপায় সেটা হচ্ছে দেখো, একটা সৃজনশীল তোমার ধরে নাও কোনো কারণে এখন তুমি ক খ লিখতে গিয়ে দেখবা ঘতে টাইম নেই, গ লিখতে গিয়ে লিখবা যে ঘ লিখতে 40 মিনিট লাগে যাচ্ছে, তো প্রথমে শুধু 40 মিনিট ধরে লিখে তোমার কিচ্ছু লাভ নাই, ওটাতে তোমাকে 7-8টার বেশি কিছু জীবনেও দিবে না, ঠিক আছে। তার চেয়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে দেখো ঘড়ি দেখে 1 মিনিটের মধ্যে ধরে নাও দেখো যে তুমি এরকম কাউন্ট করবা। তুমি হচ্ছে দেখো এখন জ্ঞান লিখতে 1 মিনিট লাগার কথা না, 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগার কথা, ঠিক আছে। তারপর এখন তুমি খ নাম্বার লিখবা হচ্ছে তোমার 3 থেকে 4 মিনিট, 3 মিনিটে লিখবা, ঠিক আছে। ঘতে তোমার হচ্ছে বোধ বোধ 8 মিনিট 8 মিনিট করে দিবা, ঠিক আছে। গতেও ধরে নাও মোটামুটি 7 মিনিট, আর ঘতে ধরে নাও যে বাকি 11 বা 12 মিনিট, ঠিক আছে। আর হাতে যে 1 মিনিট থাকে সে 1 মিনিটটা হচ্ছে তোমার এক্সট্রা টাইম গুলো কভার করবা। প্রশ্নগুলো কিভাবে লিখবা দেখো, যে ধরে নাও আমি এখন তোমাকে কোনো কারণে বললাম যে আহ কল্যাণীর বিয়ে কেন ভেঙে গেল, মানে মানে কি হলো আসলে, ঠিক আছে। তো এখন ধরে নাও এখানে তোমরা আসলে কি বলবা, এখানে বলবা হচ্ছে যে এইটা যে ইয়ে যে কি শম্ভুনাথ, ঠিক আছে, শম্ভুনাথ শুনবেন না। হ্যাঁ, তো শম্ভুনাথ কি করছিল, তো শম্ভুনাথ হচ্ছে কি জানি বলে যে আত্মসম্মানে আঘাত লাগছিল, এবং এই কারণে এবং সে তার নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সে আসলে তখন তার বিয়েটা দেয়নি, ঠিক আছে। মনে হয় এটাই উত্তর, তাই না? আচ্ছা, সঠিক উত্তর হলে আমার কমেন্টে জানাই অনেক, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে তুমি প্রথম লাইনে লিখবা আর কি। তারপর এখন তুমি ভিতরে কি লিখবা, লিখবা যে হচ্ছে যে হ্যাঁ আমরা আসলে দেখছিলাম যে শম্ভুনাথ হচ্ছে আসলে একজন খুব একজন মানে উচ্চ মর্যাদাবান সম্পন্ন একজন ব্যক্তি। তিনি হচ্ছে সবকিছু একদম মানে সবচেয়ে মানে কি নিখুঁত জিনিসটা দিয়েছিলেন, কিন্তু তারপর উমরের মামা হচ্ছে এতটা একজন ছোট লোক মানসিকতার মানুষ যে তিনি হচ্ছে মানে তারপরে ওই জিনিসটা পরখ করে তো দেখেছেন আর কি, বা এরকম করে দেখেছেন, ঠিক আছে। তো এরকম করে ধরুন হচ্ছে মানে জিনিসটা লিখো, অর্থাৎ প্রথম লাইনটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে জ্ঞান, ঠিক আছে। প্রথম লাইনটা থাকবে হচ্ছে জ্ঞান, তারপরে লাইনটা তোমার থাকবে কি, থাকবে হচ্ছে তোমার যে কেন হয়েছে আর কি, ঠিক আছে। তারপরে ধরে নাও যে ধরে নাও আচ্ছা আরেকটা জিনিস শিখলাম, তারপরে ধরে নাও যে এখন আসো তাহলে একটু যৌতুক রিলেটেড কিছু আসবে। তখন তারপরে ধরে নাও যে একটা উদ্দীপক দেওয়া হলো যে হ্যাঁ যৌতুক হলো এরকম হলো, তো যৌতুক মানে হলো মেয়েটার উপর অত্যাচার করা হচ্ছে, ঠিক আছে। তারপর গ নাম্বারে কি হবে, তুমি বুঝো কনটেক্সটটা বুঝো। এখন দেখো তোমাকে ধরো ক নাম্বারে লিখতে হবে হ্যাঁ যে এখানে হচ্ছে উক্ত মেয়ে উক্ত মেয়েটা হচ্ছে কল্যাণী চরিত্রের বিপরীত। তারপর এখন তুমি লিখবা কি, তারপরে এখন দেখো অনেকে বলবে যে দেখো যে গ নাম্বারে 3টা প্যারা করে লিখতে হবে, তুমি বুঝো। কিন্তু 3টা প্যারাতে তোমরা যে ভুলটা করো, যেটাতে তোমরা অলরেডি 0 পেয়ে যাও, সেই ভুলটা করো হচ্ছে তোমরা কাইন্ড অফ এরকম যে
তোমার ধরেন এই কারণে উদ্দীপকে আমরা এটা দেখছি আর গল্পে আমরা এটা দেখছি, উদ্দীপক গল্প বলে এখানে কোনো কথা নেই। তোমাকে ওখানে 2 নম্বরে যে লিখতে হবে সেটা হচ্ছে একটা অনুধাবন, অর্থাৎ ওই জায়গার সাথে এই জায়গাতে কি মিল আছে বা এখানে কি ডিফারেন্স আছে। তুমি এখানে এই জিনিসটা বলতে পারো, হ্যাঁ যে জীবনে স্বাধীন চেতা হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারো উপর নির্ভরশীল হতে গেলে সে হচ্ছে মানে আমাদেরকে যে কোনো ভাবে ডমিনেট করার চেষ্টা করে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আর তারপরে প্যারাতে গিয়ে তুমি হচ্ছে মানে তখন একটা কন্ট্রাস্ট লিখবা, ঠিক আছে, যে না উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কল্যাণী চরিত্রের বিপরীত বা এটা হচ্ছে আসলে এই চরিত্রের বিপরীত, ঠিক আছে। আচ্ছা, এখন এভাবে করে লেখা শেষ করবা, ঠিক আছে। অর্থাৎ প্রথমে জাস্ট শুধু তোমার হচ্ছে জ্ঞানটা লিখবা, এক কথায় উত্তর কোন চরিত্রের সাথে মিল আছে, তারপর ধরুন যে মানে কি মিল আছে এই জিনিসটা ব্যাখ্যাটা কি, আর তারপরে গিয়ে লিখবা যে মানে কি ঘটনা, ঠিক আছে, বা দুইটা মানে কন্টেস্টটা তখন দেখবা। আর ঘ নাম্বারে হচ্ছে তোমার একই ভাবে ওই মানে তখন বলা হবে যে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা মানে কি, তখন কি হিজিবিজি বলা হবে যে এই জিনিসটা হচ্ছে এতরই একটি প্রতিফলন, ঠিক আছে। তো ওখানে বলা হলো যে আহ কি যে হ্যাঁ যে এখন যে মানে উদ্দীপকের মেয়ের বাবা হচ্ছে সোমনাথের সম্পূর্ণ প্রতিফলন নয়, ঠিক আছে। তখন তুমি লিখবা যে হ্যাঁ নয়। তুমি যদি মনে করো যে হ্যাঁ হয় তাহলে হ্যাঁ হয় হয় লিখে যুক্তি দিবা, নয় বলে নয় লিখে যুক্তি দিবা, ঠিক আছে। দিয়ে তারপর আবার লিখবা যে আমরা জানি আত্মসম্মান বোধ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, হ্যান ত্যান হিজিবিজি এগুলো লিখবা। তারপর আবার লিখবা যে দেখুন আমরা আসলে এটা দেখছি। এখন দেখো যে 4 নম্বর যে প্যারাটা, 4 নম্বর প্যারাটা আসলে বড় লিখে লাভ নাই, ওটাতে তুমি ইউজুয়ালি জাস্ট এক লাইনে একটা কমেন্ট লিখে দাও। So আমরা জানি যে এই জিনিসগুলো থাকলে আসলে আমরা বুঝতে পারবো যে না আসলে হচ্ছে সোমনাথ এরকম, ঠিক আছে। তো এইটুকু লিখলে তুমি সৃজনশীলে পাক্কা 9 নিচে তুমি পাবা না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কথা। সো এইটা হচ্ছে তোমাদের সৃজনশীল লেখার নিয়ম, ঠিক আছে। অর্থাৎ এরকম কিন্তু করা যাবে না যে তোমরা হচ্ছে মাঝে প্যারাতে হচ্ছে এক প্যারাতে হচ্ছে তোমরা লেখা হচ্ছে উদ্দীপকের কথা, আরেক প্যারাতে লেখা হচ্ছে তোমরা ইয়ার কথা। এই ধরনের হিজিবিজি কোনো কাজ কিন্তু করা যাবে না, বুঝতে পারছো। এই ধরনের হিজিবিজি কাজ করা যাবে না। তোমাকে ওখানে লিখতে হবে, একটাতে লিখতে হবে অনুধাবন, মানে আসলে জিনিসটা কি। তুমি যে বললা যে হ্যাঁ এখানে হচ্ছে কল্যাণের আত্মসম্মান বোধ অনেক বেশি, আর শম্ভুনাথের আত্মসম্মান বোধ অনেক বেশি, ঠিক আছে। তাহলে আত্মসম্মান বোধ জিনিসটা কি এই জিনিসটা তুমি লিখবা, ঠিক আছে। তারপর এখন লিখবা যে হ্যাঁ যৌতুক প্রথায় মিল আছে, যৌতুক প্রথাটা কি, তাহলে এই জিনিসটা লিখবা, ঠিক আছে। তারপরে গিয়ে লিখবা যে না গল্পে এটা হয়েছিল, সাথে এটা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সৃজনশীল লেখা নিয়ম। এখন সবচেয়ে ভালো জিনিস আছে সেটা হচ্ছে তোমার আসলে থাকতে হচ্ছে এবং উপন্যাস। সেই জিনিসটা হচ্ছে দেখো সেটাকে জিনিসটাকে বলা হচ্ছে তোমার আসলে মোরাললেস উপন্যাস। আর আরেকটা তোমার জিনিসকে বলা হচ্ছে সেটা আম, সেটা হচ্ছে তোমার মনে হচ্ছে লাল সালু আর মনে হয় ইয়া আর কি ওই নাটক, ঠিক আছে। এখন দেখো লাল সালুতে আমি এখন যে কাজটা করছিলাম বুঝছো, একটা মনে হয় তোমার কি জানি বলে নাটক ছিল, তো নাটকটা আমি বারবার দেখছিলাম, ঠিক আছে, যাতে আমার সিকুয়েন্স গুলো মাথায় চলে আসে। আচ্ছা এটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল। এখন দেখো পুরা বইটা পুরা নাটক এখন আমি পড়তে যাবো না, অবশ্যই আমার এত সময় নাই জীবনে। কারণ তোমাদের জীবনে বুয়েটে চান্স পাওয়া চান্স তোমার বা তোমার হচ্ছে ওই ঢাবি চারুকলা ডিপার্টমেন্ট টুকু বাংলা, সরি সরি তোমার হচ্ছে ওই ওসব তোমরা পড়বা না, তোমরা পড়বে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখন দেখো তোমাদের যে কাজটা করতে হবে, তো তোমরা এখানে টেকনিক্যালি করবা, তোমার সবকিছু ইঞ্জিনিয়ারিং দেবা, টেকনিক্যালি তোমাকে জিনিসগুলো বোঝা লাগবে। তো এখানে কাজটা কি, তোমার প্রথমে জিনিস হচ্ছে তুমি আগে জিনিসটা আমি যেটা করছিলাম, আমি হচ্ছে ধরে নাও আগে ধরে নাও যেটা করছিলাম যে ও সুন্দর মতো আগে আমি ওই মুভিটা 3-4 বার দেখছিলাম আর কি, ঠিক আছে, যে আসলে কি হইতেছে, ঠিক আছে। তো এমনি হাসি আসতো প্রচুর আর কি, ঠিক আছে। তো বারবার দেখতাম আর কি মুভিটা, খুব মজা লাগতো। আর সাথে আরেকটা ঘটনা হচ্ছে কি যে আরেকটা মনে হয় আর কোন যেন একটা লোকের ভিডিও দেখতাম আমি, ঠিক আছে। তো ওই লোকটা তোমার লিখে লিখে বলে দিত যে আসলে যে হ্যাঁ গল্পে এইটার পরে এই ঘটনা ঘটছে, বা পুরো জিনিসটা ধরে না বিভিন্ন চরিত্রের নামগুলো একটু বুঝাই দিত যে এই এই চরিত্রটা হচ্ছে এইটা, এটা এই চরিত্রটা হচ্ছে এইটা। তো আমি যদি ভিডিওটা পাই আমি অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো। আর যদি সত্যি কথা বলি ভাই, বাংলা কোর্স, ইংলিশ কোর্স, ইভেন নট মাইন্ড, আমি একটা সত্যি কথা বলি, ঠিক আছে, তোমাদের আসলে হয়তো তোমরা কেউ কেউ রিলেট করতে পারবা যে ভাই তোমাদের ইন্টার লাইফে বিশেষ করে ইউটিউবে এত রিসোর্স আছে, তোমরা যদি খালি ঠিক গাইডলাইনটা পাও, ঠিক আছে, তোমাদের কিন্তু ধরে নাও কিচ্ছু কোর্স কিন্তু কিচ্ছু কিনা লাগবে না, কারণ তোমাদের কোর্স আইআইটি স্ট্যান্ডার্ড হার্ড হয় না যে ওটার জন্য তোমাদের স্পেশালাইজড কিছু পড়া লাগবে, বুঝতে পারছো। তো একইভাবে বাংলার জন্য ভাই তুমি দেখবা ওই যে ওই কোর্স ওইটুকু আছে, ওইটুকু তুমি জাস্ট ঠিকঠাক মতো লিখবা বা ইয়াটা করবা, তাহলে ধরুন এখন তোমার আসলে তখন মোরালেস আসলে কিন্তু তখন ইস্যুটা কিন্তু আসলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটাকে তুমি বুঝতে পারছো, তাহলে তুমি বুঝো ঘটনাটা আসলে তখন কি হলো। ঘটনাটা হলো হচ্ছে আসলে তখন যে ওইটাই, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে তুমি ওই যে যে মানে একে একে ধরে নাও যে চরিত্রগুলা বা কোনটা কি করছে বা গল্পগুলো একটু এক্সপ্লেন করে ওটা দেখবা। আর ফাইনাল যে কাজটা করবা, সব টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপারটা খুলে গদ্যে যে যতগুলো নাম্বার আছে, যেমন ওখানে ধরে নাও যে একটা যেমন ইয়ে আছে যে যত মানে মানে কি টুপির চেয়ে সরি শস্য চেয়ে টুপি বেশি, টুপির চেয়ে আগাছা বেশি, কি হোয়াট এভার এরকম একটা এত ছিল। তো এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। তারপরে ধরে নাও যে মানে আবার ধরে নাও যে বেশ কিছু যে উক্তি ছিল না,
যে আহ আসলে আমি ভুলে গেছি, তাহিরা মনে হয় ছিল আর জুমিলা মনে হয় ছিল, তাই না? তো ধরে নাও যে হয়তো তাহিরা ধরে নাও যে একটা মানে ওই যে মনে হয় যে কি জোরে করে শব্দ করে পা ফেললে নাকি কি জানি নারাজ হয় নাকি হোয়াট এভার হোয়াট দ্য হেক, এরকম কিছু একটা মনে হয় ইয়া ছিল আর কি। হ্যাঁ, তো তো বলা হলো যে হ্যাঁ, ওই উক্তিটা একটু তুমি এক্সপ্লেন করো আর কি। তো তো এই যে এরকম যে টাইপ যে প্রশ্নগুলো আছে, তো এগুলা কিন্তু উক্তি টাইপ প্রশ্নগুলো আছে, ঠিক আছে? বা ধরে নাও যে আরো যদি স্পেসিফিক বলি, নাটক থেকে বলি আর কি, ঠিক আছে? তো নাটক থেকে এখন যদি বলি যে আমার মানে সম্পূর্ণ কি জুড়ে জানি, মানে আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে দেওয়ালের সামথিং আর কি। এটা মনে হয় সিরাজউদ্দৌলার উক্তি, ঠিক আছে? পড়ছিলাম 3 বছর আগে, কেমন কোনো মনে আছে। তো এই জিনিসটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল? তারপর ধরে নাও যে হয়তো তোমাকে যার কি জানি বলে ধরে নাও যে এখন হয়তো ক্লাইভের একটা উক্তি দিয়ে বলা হলো, এটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল? হয়তো তোমাকে তখন ঘসটি বেগমের একটা উক্তি দিয়ে বলা হলো, বা 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 হচ্ছে তোমার হচ্ছে ইয়া দিয়ে, বা মানে এই যে রাইসুল জুহালার কোনো মতো উক্তি দিয়ে বলা হলো যে এটা আসলে কি, ঠিক আছে? তো এভাবে ধরে নাও যে আসলে ধরে নাও যে তোমাকে তখন জিনিসগুলো আসলে কিন্তু মানে দিবে, মানে তাহলে মানে দেওয়া হবে, তো তুমি করবা কি? আর ওগুলো কিন্তু আসলে খুব যে ডিপ থেকে তো এমন কিছু না, বাট ইয়া তুমি ধরে নাও যেটা করবা, টেস্ট পেপার থেকে তুমি আগে থেকে পড়ে নিবা যে 10টা বা 15টা স্পেশাল উক্তি থাকে, ওগুলো জাস্ট বারবার তুমি রিলেট করার চেষ্টা করবা, ঠিক আছে? যে এখানে আসলে এই জিনিসটা হচ্ছে, এটা এই জিনিসটা হচ্ছে, বুঝতে পারছো? আর এই টোটাল জিনিসের জন্য আমার মনে হয় না 20 দিনের বেশি সময় লাগবে। তবে হ্যাঁ, 20 দিন তোমাকে টানা পড়তে হবে আর কি, ঠিক আছে? সো কারণ আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি যে 20 দিন হচ্ছে তুমি টানা বাংলা আর ইংলিশের জন্য তুমি সময় রাখো। কারণ 20 দিনের তুমি যদি কম সময় রাখো বা 25 দিনের কম সময় রাখো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি পাস করতে পারবে না। তো তোমার এখন হাতের অপশন কি জানো? তোমার হচ্ছে 3 দিন, এই 30 দিনের মধ্যে তোমার আগে হচ্ছে পিসিএম জিনিসটা, ভাই আমি বললাম তো যে আমি হচ্ছে 3 বা 3টা ফুড পরীক্ষা নিবো, এটুকুর মধ্যে শেষ করে ফেলা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এগুলো সবকিছু গেলে এখন আসলে হচ্ছে বায়োলজি। ভাই আসলে ভাই বায়োলজির জন্য ভাই এটা আসলে খুবই জঘন্য একটা জিনিস, বুঝতে পারছো? এই ফালতু জিনিসটার জন্য এখন ভাই দেখো, ওয়ান শট ক্লাস করে তো আসলে তখন হবে না, বুঝতে পারছো? টু বি অনেস্ট, এটার জন্য আসলে বই পড়া লাগবে। ধর তোমরা ওয়ান শট ক্লাসের বিষয়ে কি করতে পারো? তো তোমাদের ক্লাস হচ্ছে ওইটাই ভাই, দেখো তোমরা ওয়ান শট ক্লাসটা তোমরা করো, ঠিক আছে? এটুকু বিষয়ে কিছু বলার নেই। ওয়ান শট ক্লাস গুলো করো, তোমরা হচ্ছে ওই যে চিত্রমিত্র আঁকাগুলো শিখো আর কি। হ্যাঁ, এমসিকিউ তে এমনি ধরনের প্রচুর সমস্যাতে পড়বা, প্রচুর ঝামেলাতে পড়বা। তো ওটা ওটা নিয়ে প্যারা নেই আর কি, ঠিক আছে? ওই একটা সাবজেক্টে ধরে না একটু এদিক সেদিক হলে আমি কিচ্ছু যায় আসবে না তোমার, ঠিক আছে? তো বায়োলজি নিয়ে অত ভাবা দরকার না, সেটা হচ্ছে আইসিটি। এখন তোমার আইসিটি তে আমি সাজেস্ট করি যে ভাই দেখো, যে পারো তো পক্ষে যদি তুমি পারো, তুমি হচ্ছে সবগুলা বাইরে থেকে অ্যান্সার করে নাও, এক আর দুই বাদে, রিটেন গুলা বাদে। তুমি হচ্ছে ডাটাবেস, সি প্রোগ্রামিং, এইচটিএমএল, ঠিক আছে? এগুলো হচ্ছে তো তারপর হচ্ছে যে যে সংখ্যা পদ্ধতি, এগুলো থেকে অ্যান্সার করো, কারণ এগুলো থেকে সলিড মার্ক, বুঝতে পারছো? কারণ স্যাটেলাইট ট্যাটেলাইট থেকে আর লো রিস্কের জন্য স্যাটেলাইট কি বা ওগুলো, তো ওগুলো চ্যাপ্টার, বুঝছো? আবার ধরো না প্রচুর তখন ঝামেলা করে ওগুলো চ্যাপ্টার, তখন দেখবে প্রচুর ঝামেলা করে, প্রচুর বেশি তখন ডাটা থাকে। তখন সেই ল্যান কেবল, ওয়ান কেবল, এই হ্যান্ড কেবল, এই ওয়াই ম্যাক্স, এগুলো সব নিজে নিজে মুখস্থ করে লাগে। তো ধরে নাও ওগুলো তো জাস্ট পোর্ট কোশ্চেন পড়ে নিবা। আর এদিক থেকে ধরে নাও যে মানে এইগুলো কিন্তু বুঝতেই হয়ে যায়, ঠিক আছে? এসকিউএল সিনট্যাক্স এগুলো আবার এমন, ঠিক আছে? আর এগুলো বুঝছো ইয়া দিয়ে লিখে হবে না, ওই হাতে হাতে আসলে লিখে হবে না। এগুলো তোমাকে আসলে যেটা করা লাগবে, এগুলো আসলে তোমার হাতে হাতে আসলে লিখে হবে না। এগুলো আসলে এখন তোমাকে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আসলে তোমাকে এখন ওই স্পষ্ট ভাবে তোমাকে কোডিং করে করে তোমাকে স্পষ্ট ভাবে তখন প্রোগ্রামিং করে করে আসলে ধরে না তখন তোমাকে করতে হবে আর কি, ঠিক আছে? সেটা কি তুমি কি বুঝতে পারছো? তো এভাবে ধরে না তখন তোমাকে আসলে তখন মোরালেস আগাইতে হবে। তো মোটামুটি এখন বুঝছো যে এটা ছিল হচ্ছে তোমার মোরালের সবকিছুর ওভারভিউ। আর ইংলিশের জন্য ভাই তুমি দেখো, ফ্রি হ্যান্ড রাইটিংটা শেখার জন্য ভাই এখন আমি তোমাকে সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে এখন থেকে মুভি রিক্যাপস, আমি ধরে নাও যে আমি আমার কিছু স্টুডেন্টকে গতবার সাজেস্ট করছিলাম এই কাজটা করা। তো তুমি হচ্ছে তুমি দেখো যে দেখো তোমাকে যদি, কারণ দেখো এটা বুঝছো সাডেনলি যেমন আমাদেরকে মানে কি জানি একটা ঘটনা বলছিল আর কি, ঠিক আছে? যে মানে স্টোরি টেলিং বা স্টোরি রাইটিং কি জানি একটা থাকে না। তো অনেক স্টুডেন্টকে ধরে না আমি এখন যেটা করতে দেখছিলাম বা আমি যেটা করতে বলছিলাম, তো তোমরা হচ্ছে যে মুভি রিক্যাপস দেখো ইংলিশে। হ্যাঁ, ইংলিশে, কারণ দেখো তুমি একটা ছবি দেখবা, ছবির নিচে ওই জিনিসটা যখন তুমি হচ্ছে টাইটেলটা লেখা থাকবে, তখন তুমি তুমি কিন্তু আসলে জিনিসটা কিন্তু কল্পনা করতে পারবা। যখন ধরে নাও যেমন আমি ধরে নাও এখন 5 তলায় আছি, আমার অপোজিটে ধরে নাও ছাত্রী হল আছে, ঠিক আছে? তার উপরে দেখবে অনেকগুলো ডাব গাছ আছে, রশিদ হল আছে, জিমনেশিয়াম আছে। যাই হোক, তো এখন আমি ধরে নাও এখন দেখো যে, তো দেখো যে তোমরা কিন্তু কথাগুলো শুনলা, তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু আসলে ভিজুয়ালাইজ করতে পারছো যে হ্যাঁ তাইলে হয়তো ছাত্রী হলে মাথার উপর ডাব গাছ, তার উপরে রশিদ হল, তার মাঝে জিমন্যাস্টিক, হোয়াট এভার, সরি জিমনেশিয়াম বা কিছু একটা এরকম। তো এই জিনিসটা হচ্ছে তোমাকে এখন কল্পনা করতে হবে আর কি। হাস্যকর হলেও বুঝছো যে ভাই আসলে টাইমে ব্রেন কাজ করে না।
বুঝছো, অনেক লজিক ভাই, অনেক হাস্যকর। আমারও নিজের মনে চাই কি এত সোজা জিনিস কোনোদিন বুয়েটে দেয় বা এগুলা দেয়, কিন্তু বুয়েটে গিয়ে ওটাই আমি ভুল করে আসছি, ঠিক আছে। কারণ ভাই বললাম তো ভাই, এক্সাম হল এক্সপিরিয়েন্স বা এগুলো হয় আসলে মানে অন্য জিনিস ভাই। এগুলোতে তুমি একবার না পড়লে তুমি কখনো বুঝবে না, বুঝতে পারছো? যেটা আমার সাথেও হয়, যেটা তোমার সাথেও হবে, তোমার এইচএসসি পরীক্ষাতেও হবে, তোমার সারা জীবন, বুঝতে পারছো? কিন্তু আসলে এটা ইগনোর করার উপায় কি? ইগনোর করার উপায় হচ্ছে এটা, যে কোনো জিনিসে ক্রিঞ্জ হওয়া যাবে না। তোমাকে যদি কোনো সাজেশন দেওয়া হয়, সাজেশনটা অবশ্যই ক্রিঞ্জ হওয়া যাবে না। কারণ দেখো, আমি কিন্তু এই জিনিসটা নিজে প্রয়োগ করে আসছি, কারো উপর হয়তো প্রয়োগ করে তোমাকে এসে বলতেছি যে না, এই জিনিসটা কারোর উপর প্রয়োগ করা হয়েছিল, ভালো করছে, ঠিক আছে। তো এখন ধরে নাও যে দেখবে যে কোনো একটা সিন দেখলে তুমি বর্ণনা করার চেষ্টা করবে, ঠিক আছে। আর দেখো, ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট, ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট অ্যাবাউট ইউর গ্রামার্স। ইউ জাস্ট হোয়াট ইউ জাস্ট হ্যাভ টু ডু ইজ দ্যাট জাস্ট রাইট হোয়াট ইউ আর সিং। ওকে, জাস্ট ডোন্ট বি পারফেক্ট অ্যাবাউট ইউর গ্রামার্স। তোমার গ্রামারের ব্যাপারে পারফেক্ট করতে হবে না। তুমি পাঁচটা ডাক বাজাচ্ছো, হচ্ছে ইয়া দেয়ার আর ফাইভ কি এখন, দেয়ার ফাইভ ট্রিজ আর কি, ডাব গাছের মানে দেয়ার আর সাম ফাইভ ট্রিজ আর কি, ইট সিমস ভেরি মাচ টল অ্যান্ড ইটস, ধরে না এখন আমরা কি বলবো, ইট ইস ভেরি মাচ টল and the leaf it has is isn't like the other trees leaves, ঠিক আছে। তারপরে বলবা যে it's very much tall and it doesn't have any sort of branches। তো এইভাবে করে দেবো না, কিন্তু অনেক কথাই কিন্তু আসলে কিন্তু লিখে ফেলা যায় আর কি। তো এইভাবে করেই যে তোমরা হচ্ছে জিনিসগুলো ভাই এখন থেকে না লিখলে, কারণ ভাই দেখবে এমনিতে কিন্তু 75-76-এর বেশি দিবে না। কারণ আমি বলি ভাই, ইংলিশকে তোমরা যদি অবহেলা করো, একদম কিন্তু তোমার গ্রেড কিন্তু একদম এর নিচে নেমে যাবে, ঠিক আছে, এরও নিচে নেমে যাবে। আমার কিন্তু গতবার এরকম ছাত্র ছিল, ও কিন্তু এবার রিটেক দেওয়া লাগতেছে। ওর পিসিএম এ ফুল মার্কস ছিল, কিন্তু ইংলিশে ভাই পাইছে বি। বি পাইছে, আর মনে হয় কোন জানি একটা সাবজেক্টে করছে, বুয়েট অ্যাপ্লাই করতে পারে, বুঝছো? অথচ ওর কিন্তু পিসিএম অনেক ভালো নাম্বার ছিল। তো এই কারণেই কিন্তু ভাই, বুঝছো, যে এখন থেকেই তোমরা কিন্তু এই জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস করো, ঠিক আছে, বুঝতে পারছো? এই জিনিসগুলো হচ্ছে কথা, তাহলে হয়তো তোমরা তখন সবকিছু মিলে একটা তখন ওভারভিউ পেলে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরেও ধরে নাও যে হ্যাঁ, তোমাদের যদি এখনো মানে এত হয় যে ঠিক আছে ভাই, মানে আমি তো একটা রুটিন দিয়েছিলাম, তারপরে এখন যদি তোমাদেরকে মনে করো তোমাদেরকে চাপের জন্য আরেকটা রুটিন দেওয়া উচিত, আর তোমাদেরকে এখন আমি হয়তো স্পেসিফিক্যালি বলে দিলাম হ্যাঁ, বাংলার গদ্য, এই পদ্য, হ্যান ত্যান, এগুলো সবকিছু ইয়া করা উচিত, ঠিক আছে। তো তাতে কোনো সমস্যা নাই, বুঝছো। আমি তো ধরুন যে তোমাদেরকে হচ্ছে আগে তোমরা যে রুটিনটা ফলো করছো ওটা অনুযায়ী তোমার পড়তে থাকবো, সাথে আমি তোমাদের আরেকটা রুটিন বানানো দিচ্ছি আর কি, ঠিক আছে। ওই রুটিনের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো সবকিছু ইনক্লুড করে থাকবে, যাতে তুমি জিনিসগুলো গুছাইতে পারো। আচ্ছা, এখন রিগার্ডিং উদ্ভাসের এক্সাম, আমি নিজে কোনো উদ্ভাসের এক্সাম বা আমি হচ্ছে কোনো জায়গার এক্সাম দিইনি। আর এমন না যে যারা এক্সাম দিয়েছে তারা খুব ভালো করেছে, আবার এমন না যে যারা এক্সাম দেয়নি তারা খুব ভালো করে নেই। তো ইটস অল অ্যাবাউট তুমি এখন কিভাবে পড়ছো। আমি নিজে বলি, আমি ইন্টারে 2 বছর কোনোদিনও ভাই বাংলা পরীক্ষা গিয়ে গিয়ে দিয়ে আসিনি। ওটা হচ্ছে ভাই খুব লজিক্যালি, কমন সেন্স দিয়ে আমরা এটুকু দিয়ে কাজ করতে পারি। ঘড়িটার সাথে নিবা, ঘড়িটার সাথে নিয়ে 10 সেকেন্ড, ঘতে 3 মিনিট, ঘতে হচ্ছে 7 মিনিট, ঘতে 10 মিনিট, এটুকু টাইম বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। এইটুকু যদি ভাবে তুমি করতে পারো, তাহলে তোমার হচ্ছে আর আলাদাভাবে পরীক্ষা দিতে হয় না, সবাই দেখো সবকিছু সমাধান কিন্তু আসলে কিন্তু টাকা দিয়ে হয় না, ঠিক আছে। কিছু জিনিস যেমন দেখো, তোমাকে কিন্তু আমি জিনিসগুলো সোজা করে দিলাম, যে তুমি বাড়িতে বসে পড়ো, সমস্যা আমাকে জিজ্ঞাসা, বা তুমি এই জিনিসগুলো করো, ঠিক আছে। বা তোমার আমার সাথে কানেক্টেড কেন, এই কারণে তাই না যে আমাকে জিনিসগুলো জানাবো, সমস্যাগুলো বলবো, আমি তোমাদের সাথে এতগুলো করে দিবো, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কথাবার্তা আর কি, ঠিক আছে। তো এখন এগুলো হচ্ছে আসলে এখন মোরালেস একটু কথাবার্তা আর কি গাইস, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার কথা আর কি। আচ্ছা, আর 2 নাম্বার কথা হচ্ছে যে আফটার দ্যাট, তো এগুলো হচ্ছে এখন তোমার মোরালেস কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, আর এখন হচ্ছে আমাদের এখন কি হবে, এখন তুমি দেখো, এখন আমাদের এখন একটা জিনিসে যেতে হবে, সেটা হচ্ছে এখন যে এখন চ্যাপ্টার ভিত্তিক এখন ইস্যুতে, ঠিক আছে। এখন তুমি দেখো যে আজকে যেমন আমি তোমাদের একটা ওভারঅল ব্রিফ দিলাম, ঠিক আছে। এরপর থেকে এখন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখন তোমার চ্যাপ্টার ভিত্তিক ব্রিফ, ঠিক আছে। এই চ্যাপ্টার ভিত্তিক ব্রিফ ধরে নাও, যখন আমরা যেটা করবো হয়তো ধরে নাও যে প্রতি সপ্তাহে ধরে নাও একটা রুটিন, যেটা ওই রুটিন আমরা ধরে নাও তখন এই জিনিসটা দিয়ে দিবি, ঠিক আছে। আজকে হচ্ছে তোমার মোরালেস হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে 4 তারিখ। তখন দেখো আমরা এই কাজটা করতে যাচ্ছি মূলত হচ্ছে, তোমরা বুঝছো আগে হচ্ছে পিসিএম টা 12 তারিখের জন্য একবার ভালো মতো পুরো পড়ে ফেলো। আমি আগে দেখি তোমরা কিভাবে পড়তেছো, প্রশ্ন ব্যাংক অনুযায়ী তোমরা ঠিকঠাক মতো পড়ে ফেলো। তারপর ধরুন যে 12 তারিখ, তার আগ থেকে আমি হচ্ছে একটা তোমার বাংলা ইংলিশের রুটিনটা করে দিচ্ছি। আর 12 তারিখ থেকে ধরুন পিসিএম সহ বায়োলজি সহ ধরুন ফুল রুটিন তখন আমি আসলে একটা মোরালেস দিয়ে দিবো, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন বুঝছো মোরালেস তোমাদের হচ্ছে ফুল একটা 2 মাসের গাইডলাইন। তোমাদের যদি বুঝছো যেখানে ধরুন হচ্ছে কোনো জিনিস বুঝতে বা এত করতে সমস্যা হয়, ভিডিওটা রেকর্ড আবার দিয়ে দিবো, তোমরা এই জিনিসটাও দেখতে পারো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন রিগার্ডিং হচ্ছে তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে। তো আচ্ছা ব্রো, আমি বলতে গেলে প্রায় এখন আসলে 50 মানে ধরে একটু আসলে একটু প্যাক প্যাক করতেছিলাম, তো প্যাক প্যাক করতে করতে বুঝছো আমার আসলে মানে গলাটা একটু মানে একটু কেমন ইয়া হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে জাস্ট এই কাজটা একটু করব,
সেটা হচ্ছে আমি না একটু মানে একটু পানি খাই আর একটু গার্গল একটু করে আসি আর কি, ঠিক আছে? তো আমি একটু ফ্রেশ হয়ে আসি আর কি, বুঝছো? আমি একটু প্রচুর ঘামতেছি তো। তো তোমরা হচ্ছে যদি কারো কোনো ইয়া থাকে তো তোমরা হচ্ছে সরাসরি আমাকে ধরে নাও, যে আমাকে কল দিতে পারো আর কি, ঠিক আছে? না হলে ধরে নাও যে তোমরা আমাকে সরাসরি মেসেজ দিতে পারো, আমি আগামী আধা ঘন্টা আমি অ্যাক্টিভ আছি আর কি। ঠিক আছে গাইস, তো আপাতত আমি বুঝছি একটু মিটিংটা অফ করে দিলাম। আমি একটু ধরে নাও তাহলে পানিটা নিয়ে একটু আমি তাহলে খেয়ে টেয়ে আসি আর কি। ঠিক আছে গাইস? আচ্ছা ঠিক আছে গাইস, হ্যাঁ তাহলে তোমরা আমাকে তাহলে টেলিগ্রামে নক দিয়ে রাখো বা তুমি আমাকে কল দিতে পারো, হ্যাঁ।